শ্রোতা বন্ধুরা, বাংলাদেশের যত আদি পেশা এ পর্বে আজকে আপনাদের শোনাবো যারা মাছ ধরে জীবিকা নির্বাহ করে, অর্থাৎ জেলে সম্প্রদায় সম্পর্কে। পেশাগতভাবে যারা মাছ ধরে জীবিকা নির্বাহ করে তাদেরকে জেলে বলে। অঞ্চল বা সম্প্রদায় ভেদে এরা জালুয়া, ধাওয়া, ধীবর, হালদার, ব্যবসায়িক নামে পরিচিত। জেলেরা নদী, নালা, খালবিল, গড়া, কুয়া, দাঁড়ি, খাড়া, জোলা, পুকুর, ডোবা, সাগর সহ যে কোনো জলাশয়ে মাছ ধরে জীবিকা নির্বাহ করে। এরা খুবই কষ্টসহিষ্ণু প্রকৃতির হয়। শীতকালে ভীষণ ঠান্ডা, বর্ষা, বন্যা, খরা, রোদ, গরম এরূপ নানান প্রতিকূল আবহাওয়ার মধ্যেও দিনরাত অক্লান্ত পরিশ্রম করে মাছ ধরার কাজে নিয়োজিত থাকে। এত কষ্টসাধ্য কাজের মধ্যেও গ্রাম বাংলায় এদের মাছ ধরার মধ্যে আনন্দদায়ক মনের ছাপ লক্ষ্য করা যায়। মাছ ধরা পল্লী বাংলার সুদৃশ্য উপভোগ্য একটি উৎসব। মাছ ধরার নানান কৌশলও বিস্ময়কর। মাছ ভাত ছাড়া কোনোদিনই বাঙালি সমাজে আবাল বৃদ্ধ বনিতা কেউ সন্তুষ্ট হয় না। বাঙালি মাছকে ত্যাগ করার কথা ভাবতেই পারে না। রুই মাছের মুড়ো, মুড়ি ঘন্ট দিয়ে মাছের সুস্বাদু রান্নার তরকারি দিয়ে জামাই বা মেহমানদারি বাংলার প্রচলিত প্রথা। মাছ খাওয়ার রেওয়াজ থেকেই মাছ ধরার নানান প্রক্রিয়া চালু রয়েছে। যেহেতু বাঙালি জীবনে মাছ প্রধান খাদ্য সামগ্রী, সেহেতু এই মাছ ধরার বিভিন্ন কলাকৌশল আবিষ্কার হয়েছে নানান পদ্ধতিতে। মাছ ধরার প্রধান উপকরণ জাল। অঞ্চলভেদে জাল ভিন্ন ভিন্ন নামে পরিচিত, যেমন তৌরা, খেপলা, চাবি, হাইংলা, পাইজাল, টানা জাল, ঠেলা জাল, বেশাল, ছাকনা, বেড়, পেলুন, ছাঁদি, টাইনা, চাক, মইজাল প্রভৃতি। জেলে সম্প্রদায়ের বেশিরভাগ মানুষই নিম্নবর্ণের, খাটো ও কালো রঙের হয়ে থাকে। এদেরকে আঞ্চলিক ভাষায় ধাওয়া বলে, কারণ জীবিকার জন্য এরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সর্বদা ধাও পাও করে থাকে। জেলেদের উন্নত ভাষায় হাওলাদারও বলে। এই পেশার সঙ্গে জড়িত মুসলমান সম্প্রদায়ের ব্যক্তিদের ধাওয়া এবং হিন্দু সম্প্রদায়ের ব্যক্তিদের জেলে বলা হয়। বিল এলাকায় জিওনি সম্প্রদায় নামে এক ধরনের মৎস্যজীবী দেখা যায়, যারা শুধুমাত্র বাঁশের তৈরি ফাঁদ, যেমন বৃত্তি, ভাঁড়, খোলস, কোঁস, দোয়ারি, বানা, খিয়াল, ঝাঁকেই, পলই, চায়, ঠুসি, দাওন, দোহারি, চাহারা, চিকট, আটল, টগা, পাড়ন প্রভৃতির মাধ্যমে মাছ শিকার করে এরা জীবিকা নির্বাহ করে। মাছ ধরার এসব ফাঁদ তৈরিতে এরা বেশ পটু। এই ফাঁদ তৈরি, বিক্রি এবং এসব দিয়ে মাছ ধরে বিক্রি করেই এদের জীবন চলে। অনেক সময় এরা মাছ ধরতে গিয়ে নদী বা বিলের মধ্যে দিনের পর দিন নৌকায় বা বিলের পাড়ে ভাঁড় বা টংঘর করে থাকে। এরা প্রায় নিরক্ষর গোষ্ঠী, তাদের চাহিদা কম। এদের বাড়ি প্রধানত নদী বা বিলের পাড়ে। মাছ ধরা ও জাল শুকানো ছাড়াও নৌকার নিরাপত্তার জন্য সকলেই নদীর পাড়ে বাসস্থান তৈরি করে থাকে। নদীর পাড়ে সুবিধা নেওয়ার জন্য এদের চৌহদ্দি বেশ লম্বাটে হয়। নদীর পাড়ে থাকে বলে নদী ভাঙন ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের সময় এরা খুব সহজেই ক্ষতিগ্রস্ত হয়। বারবার ভাঙা গড়ার কারণে জেলেদের বাড়িগুলো বড্ড শ্রীহীন হয়। সাধারণত এদের বড় ধরনের একটাই ঘর থাকে। এ ঘরে নিজেরা থাকা ছাড়াও রান্নার যাবতীয় কাজও একই ঘরে সারে। যেসব মাছ জেলেরা বিক্রি করতে পারে না সেসব রোদে শুটকি বানিয়ে বিক্রি করে। এসব শুটকি ঘরে রাখার ফলে ঘর এবং আশপাশের এলাকায় তীব্র গন্ধ ছড়ায়। তবুও জেলেরা এ ধরনের পরিবেশের মধ্যে বসবাস করতে অভ্যস্ত।